আপনাদের বাড়িতে কি শয্যাশায়ী রোগী আছে বা এমন কোনো রোগী আছে যার বেড সোর বা প্রেশার আলসার বা পিঠে বা কোমরের কাছে ঘা হয়েছে? তো আজকের ভিডিওতে আমি বলবো যে বাড়িতে যদি এরকম কোনো শয্যাশায়ী রোগী থাকে, এই ঘা হওয়া থেকে আটকানোর জন্য কিভাবে শোয়াতে হবে, মানে কিভাবে কাত করে না সোজা করে না উল্টো করে শোয়াতে হবে, কিভাবে পেশেন্টকে পজিশন করবেন বিছানার ওপর যাতে ওইরকম ঘা বা বেড সোর না হয়, আর বেড সোর হওয়ার পরেও যে কি কি জিনিস খেয়াল রাখতে হবে সেই সব জিনিস নিয়েই আজকের ভিডিও। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম আপডেট ভবিষ্যতে আরও পাবেন। আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তাই দেখতে থাকুন। প্রেশার আলসার হলে বা বেড সোর হলে কিভাবে শোয়াতে হবে সেটা শুরু করার আগে কয়েকটা জিনিস খেয়াল রাখার জন্য অবশ্যই বলে দিই। যে বিছানাতে আপনারা যে চাদর বিছান সেই চাদর সুতির হতে হবে। আর খসখসে বা নতুন টাইপের যে চাদর সেগুলো হলে চলবে না, কারণ পেশেন্ট অনেক সময় শিফটিংয়ের সময় চামড়ার সাথে ঘষা লাগা, এটা হয়তো আপনার কাছে ছোট ফ্যাক্টর, কিন্তু যারা নড়তে পারে না ভালো মতো শয্যাশায়ী রোগী তাদের এর থেকে কিন্তু চামড়া ঘষা খেলে ঘা হওয়ার চান্স বাড়তে পারে। আর তাছাড়াও বিছানার ওপর চেষ্টা করবেন যে ওই প্রেশার আলসার আটকানোর জন্য এয়ার ম্যাট্রেস পাওয়া যায়। হ্যাঁ, হসপিটালের মতো দামি ওরকম লক্ষ টাকা দামের এয়ার ম্যাট্রেস দরকার নেই। জাস্ট 2-3 হাজার টাকায় বাড়িতে ব্যবহার করার জন্য এয়ার ম্যাট্রেস পাওয়া যায়, সেইটা ব্যবহার করাই ভালো হবে। আর আরও কিছু এরকম জিনিস আছে, সেগুলো আমি ওই পজিশনিং যেগুলো দেখাবো সেইগুলো দেখাতে দেখাতে বলবো। আর তারপর ভিডিওর শেষে আর কয়েকটা তথ্য থাকবে, মানে সামারি থাকবে শর্টে কিভাবে কি করবেন। তাই অবশ্যই এর পরের পার্টটা দেখুন। এই ছবিতে দেখতে পাচ্ছেন যে মাথার নিচে একটি বালিশ রাখা হয়েছে। অনেকে মাথার নিচে রিং কুশন বা গোল টাইপের কুশন রাখা প্রিফার করতেন আগে, কিন্তু তাতে দেখা যায় যে মাথার চারপাশে ঘা হওয়ার চান্স বেড়ে যায়। আর সোজা দেখতে পাবেন যে গোড়ালিটা কিন্তু হাওয়ায় ঝুলে রয়েছে, একটা বালিশ দিয়ে সেই কাজে সাহায্য করা হয়েছে। আর পায়ের নিচে একটা বালিশ রাখা আছে যাতে পাটা সোজাভাবে থাকে, নাহলে পরবর্তীতে হবে যে গ্র্যাভিটি বা আকর্ষণ শক্তির টানে পাটা বেঁকে থাকবে। তাই পরবর্তীতে পেশেন্ট যদি কোনোভাবে রিকভার করে চলাফেরা ফিরে আসে, পা বাঁকা থাকলে চলাফেরা করতে অসুবিধা হবে। তাই বালিশ বা খাটের কোণার দিকে এইভাবে রাখবেন। আর উপুড় হয়ে থাকলে বুকের নিচে পেটের নিচে এইভাবে বালিশ থাকবে। আর থায়ের নিচে বা উরুর নিচে আর পায়ের নিচে বালিশ রাখতে হবে। এখানে পায়ের পজিশনটা আইডিয়াল নয়। তো আমার কাছে বালিশ কম ছিল তাই আমি হাঁটুর নিচে বালিশ রেখে একটা দেখিয়েছি। এইভাবেও বালিশ রাখা যায় যদি মেমোরি ফোমের পিলো হয়, কারণ মোট কথা হাঁটুর ওপর থেকে ওয়েটটাকে সরিয়ে নিতে হবে। আর পাটা কিভাবে রাখবেন এবার দেখুন। পা একটা বালিশের ওপরে রাখা হয়েছে, আর খাটের সাইডের দিকে এইভাবে ঝুলিয়ে রাখতে পারেন বা বালিশ দিয়ে নর্মালি রাখতে পারেন ঝুলিয়ে। আর সাইডভাবে শুলে এইভাবে দুটো থায়ের মাঝখানে, মানে হাঁটুর মাঝখানে যাতে চাপ না পড়ে আর গোড়ালির মাঝখানে চাপ না পড়ে, তার জন্য এরকম বালিশ রাখতে হবে। মাথায় বালিশ থাকবে আর সাইডে একটা কোল বালিশ থাকবে। একদম কাত করে থাকা যাবে না, একটু স্লাইটলি অ্যাঙ্গেল করে 30 ডিগ্রি অ্যাঙ্গেল মতো করে রাখতে হবে, না হলে কোমরের ওখানে হাড়ের ওপর চাপ পড়তে পারে। তাহলে সাইড দিয়ে শুলে ভালো করে দেখুন যে কিভাবে বালিশগুলো রাখা আছে। একটা হলো দুটো হাঁটুর মাঝখানে, একটা দুটো গোড়ালির যেখানে টাচ হতে পারে গোড়ালির বলটার মাঝখানে, আর তাছাড়াও পেছনে বালিশ বা পাশ বালিশ এইভাবে দিয়ে একটুখানি কাত করে রাখতে হবে। আর পজিশন চেঞ্জ করবে। পার্টগুলো ডিপেন্ডেন্ট, মানে নিচুর দিকে থাকে, সেই সব পোর্শনগুলোতে বেডসর হওয়ার চান্স বেশি থাকে। আর যদি তার ওপর হাড়ের ওপর যদি মাসল কভারেজ কম থাকে তাহলে তো হওয়ার চান্স খুবই বেশি থাকে। যেমন চিত হয়ে শুয়ে থাকা অবস্থায় মাথার পেছনে ডেভেলপ হতে পারে প্রেশার আলসার, বা কাঁধের যে 3 কোনা হাড়গুলো আছে পেছন দিকে তার নিচে ডেভেলপ হয়, বা কোমরে পাছার কাছাকাছি অংশে ডেভেলপ হতে পারে, পাছায় ডেভেলপ হতে পারে। তাছাড়াও গোড়ালিতেও প্রেশার সোর তৈরি হতে পারে। আর যখন কাত হয়ে শোবেন, যদি একদম কাত হয়ে শোন, তাহলে আমাদের এই কোমরের নিচের দিকে একটা হাড় আছে গ্রেটার ট্রকান্টার বলে, তার উপরে তৈরি হতে পারে ঘা, বা কোমরের ওপরেও তৈরি হতে পারে। তারপরে কাঁধের এই জায়গাগুলোতে তৈরি হতে পারে, বা হাঁটুতেও তৈরি হতে পারে, গোড়ালিতেও। তাহলে বুঝতে পারছেন যেসব কাত হয়ে যেসব জায়গাগুলো সব থেকে নিচের দিকে থাকছে সেখানেই ঘা হতে পারে, বা চিত হয়ে তাও। আবার উপুর হয়ে শুলে তাহলে যদি কপাল ঠেকিয়ে রাখেন তাহলে কপালেও হতে পারে, তারপর বুকে হতে পারে, তারপর হাঁটুতে হতে পারে, কোমরের কাছে হতে পারে, তারপর পায়ের যে আঙুল আছে তার ওপরেও প্রেশার সোর বা ঘা হতে পারে।
তাহলে বিভিন্ন পজিশনে আমাদের উদ্দেশ্য হবে এই জায়গাগুলোকে রিলিভ করা প্রেশার, যাতে বিছানার সাথে চেপে না থাকে। আর তার সাথে তো বললাম যে কিভাবে বিছানা টান টান রাখতে হবে, এয়ার ম্যাট্রেস ব্যবহার করতে হবে, তারপর বিছানার যে ক্লথ সেটা সুতির কাপড়, নরম সুতির কাপড় ইউজ করতে হবে, পরিষ্কার রাখতে হবে। তারপর সরানোর সময় ঘষাঘষি করা চলবে না, মানে পেশেন্টকে নাড়ানোর সময় ঘষে চলা চলবে না। এইসব জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর পেশেন্টকে কিভাবে কাত করবেন, কিভাবে পেশেন্টের বসা অবস্থায় প্রেশার রিলিভ করবেন বা কী পজিশনে রাখবেন, সেটা নিয়ে পরবর্তীতে আবার ভিডিওতে আসবো। তো আমি ডক্টর অনুরাগ বিশ্বাস, আমার এই চ্যানেল মেড ইজি ফর ইউ আপনারা দেখলেন প্রেশার সোর নিয়ে শুয়ে থাকা অবস্থায় পজিশনিংয়ের কিছু টিপস। আর আশা করি এই টিপসগুলো আপনাদের পেশেন্টের জন্য কাজে লাগাবেন। আর আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, তাহলে অ্যাটলিস্ট আপনাদের কাজে না লাগলেও যাদের দরকার তাদের কাছে ভিডিওটা পৌঁছাবে। এই জিনিসগুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ। আর বেড সোর হয়ে যাওয়া অবস্থায় মনে রাখবেন যে সেই জায়গাটাকে প্রেশার রিলিভ করতে হবে, মানে সেইখানে চেপে থাকা যাবে না। ধরুন আপনার কোনো কারণে কোমরে ঘা হয়ে গেল, তাহলে চিত হয়ে থাকা কিছুদিনের জন্য আপনার থাকা যাবে না। আর চিত হয়ে থাকলে ওই কোমরের জায়গাটা তার দুই পাশে বালিশ দিয়ে এমন করতে হবে যেন ঘাটা শূন্যে ভাসে, সেটা কিছুক্ষণের জন্য। আবার ধরুন আপনার সাইডে ঘা হলো, যেই কোমরের কাছে সাইডের দিকে, তাহলে সেই দিকে কাত হয়ে শোয়া যাবে না। তাহলে সেইটা বাদ দিয়ে বাকি যে পজিশনগুলো সেখানে শুতে পারেন। তো এইভাবে যেদিকে ঘা হবে সেই পজিশনে আপনার শোয়া যাবে না। হ্যাঁ, এবার মনে করুন যে 2 বা 3টে পজিশনে একসাথে ঘা হলো, তখন বাকি 2 পজিশন ইউজ করতে হবে। এবার ধরুন চারিদিকে ঘা, মানে সামনেও ঘা, সাইডেও ঘা, পেছনেও ঘা হয়ে গেছে, ঠিক আছে, হওয়ার আটকাতে পারলে তো খুবই ভালো, যে শোয়ানোটা চেঞ্জ করে যেভাবে বললাম। এবার ধরুন হয়ে গেছে, তখন করতে হবে যে প্রত্যেক জায়গায় যখনই কাত হবে সেই জায়গার ঘাটা যাতে শূন্য ভাসমান থাকে, বালিশগুলো এমনভাবে পজিশন করতে হবে। তো সেইটা এক্স্যাক্ট রোগী ছাড়া দেখানো খুব মুশকিল, রোগী থাকলে হয়তো আমি দেখিয়ে দিতাম। আর আমি জেনারেলি হসপিটালে ভিডিও শ্যুট করি না, কারণ পেশেন্টদের প্রাইভেসির ব্যাপার আছে। তো ওর জন্য আমি দেখাতে যখন সক্ষম হব বা পেশেন্টটা পারমিশন দিলে আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও করব। আর এই রকম ছোট ছোট টিপস নিয়ে আমি আবার আসতে থাকবো, সাথে থাকবেন। নমস্কার।